সালাতের আলোচনা প্রায় আমাদের শেষ। সেজন্য আজকে যে বিষয়টি আমি আলোচনা করব আপনাদের সামনে সেটি হচ্ছে সালাতের ফাজাইল, সালাতের ফজিলত, মহত্ব এবং গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে, মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটি ছাড়া কোনো মুক্তি নাই, যে কাজের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আসসালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করা, ফরজ সালাত, যে 17 রাকাত আল্লাহ ফরজ করেছেন এবং সেটি 7 আকাশের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে ফরজ করেছেন। এর অনেক বৈশিষ্ট্যর দিক আছে, সময় স্বল্পতার জন্য সেগুলি আলোচনা করব না, শুধু ফাজাইল গুলি আজকে বলবো। আমি আপনাদের সামনে সংক্ষেপে 10টি ফজিলত আলোচনা করি। যদি বিস্তারিত আলোচনা করি দলিল সহ তাহলে দীর্ঘ সময় লাগবে। আমি তার অর্ধেক সময়, আমাদের যে নির্ধারিত সময় আছে মোটামুটি আমাদের আধা ঘন্টার বেশি নয়, তাতে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টি আপনাদের সামনে পেশ করব। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের জেনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্যের শাহাদাত, সাক্ষ্য প্রদান করার মাধ্যমে একজন মানুষ মুসলিম হয়। এই দুটো বিষয়ের সাক্ষ্য প্রদানকে শাহাদাতাইন বলা হয়। দুইটি সাক্ষ্য, দুটি বস্তুর বা দুটি বিষয়ের সাক্ষ্য প্রদান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর একত্বের সাক্ষী এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের রোকন, স্তম্ভ, মূল খুঁটি, যদি শাহাদাতান হয় একটি গাছের শেকড়ের মতো, তাহলে সলাত হচ্ছে সেই গাছের কাণ্ডের মতো, বডির মতো। আর অন্যান্য যাবতীয় ইবাদত বন্দী হচ্ছে ডালপালা। এটি আমাদের বুঝে নিতে হবে সালাত কত গুরুত্ব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বিশ্বাস না করলে, এটা স্বীকৃতি না দিলে একজন মানুষ বিজাতি, কাফের। এটা যে আপনি সাক্ষী দিয়েছেন এর বাস্তব প্রমাণ হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত। সালাত আছে তাহলে আপনার এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদানের মূল্য আছে, না হলে মূল্যহীন, কোনো কাজে আসবে না। সহিহ বুখারীতে 6824 নম্বর হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে যখন গভর্নর করে পাঠিয়েছিলেন তখন তাকে বলেছিলেন প্রথম দাওয়াত দিবে আইয়ুহিদুল্লাহ, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের দাওয়াত। সেটা যদি মেনে নেয় তাহলে জানিয়ে দেবে ইন্নাল্লাহ ফারাযা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াওমিহিম ওয়া লাইলাতিহিম, দিন রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। খেয়াল খুশি না, খেয়াল খুশি সালাত আদায় করা প্রবৃত্তি। 2 নম্বর যে বিষয়টি বলবো ফজিলতের, সেটি হচ্ছে সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত যার হেফাজতের, সুরক্ষার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ফরজ হিসাবে। যে কোনো অবস্থা, যতক্ষণ মানুষ সজ্ঞানে আছে, হুঁশ আছে, মকিম হোক, মোসাফির হোক, আর শান্তির অবস্থায় হোক, আর যুদ্ধের অবস্থায় হোক, সুস্থ অবস্থায় হোক, অসুস্থ অবস্থায় হোক, যে কোনো অবস্থা, দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, আল্লাহু আকবার। সূরা বাকারার 238 239 আল্লাহ বলছেন হাফেজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা, সালাতগুলির হেফাজত করে, বিশেষ করে আসরের সালাত, মধ্যবর্তী সালাত, কেউ কেউ ফজর বলেছেন, দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত 5-এর মধ্যে। এতে মোনাফিকি মুক্ত প্রমাণ হয় কেউ যদি আসর আর ফজর ঠিকভাবে পড়ে। ওয়াকুমুলিল্লাহ কানিত, আল্লাহর সামনে বিনয় হয়ে দাঁড়ান। ফাইন খিফতুম, যদি ভয় থাকে শত্রুদের, ফারিজালান, হাঁটতে হাঁটতে, দাঁড়িয়ে, আর রুকবানান, অথবা বাহনে চেপে, কোনো অসুবিধা নেই, যে কোনো অবস্থা। প্লেনে আছেন আপনি, শিপে আছেন আপনি, যেখানে আছেন, বাসে আছেন, ট্রেনে আছেন, যে কোনো অবস্থা। ফাজকুরুল্লাহ কামা আল্লাকুম আল্লাম তাকুনু তাআলামুন, যা জানতে না তা আল্লাহ শিখিয়েছেন, ওইভাবে আল্লাহর জিকির আজকার করো। সালাত আল্লাহ জিকিরে বলেছেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সালাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত উম্মতের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত,
বলছেন তিনি, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ওসিয়ত ছিল, সর্বশেষ মূল্যবান বাণী ছিল as-সালাত, as-সালাত, নামাজ, নামাজ। তারপরে তোমাদের অধীনস্থ দাস দাসী, তাদের দিকে লক্ষ্য রাখবে, তাদের হক নষ্ট করবে না, কারণ তারা দুর্বল, দুর্বলদের হক মানুষ নষ্ট করে দেয়। হাদিস মুসনাদ আহমদ, নাসাই, ইবনে মাজাহ, ইবনে হিব্বান এসব হাদিস রয়েছে এবং আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছে। আগের যে হাদিসটি বললাম মুআয বিন জাবালের, প্রথমে যেটি বলেছি সেটি সহিহ বুখারীর হাদিস। এটি সর্বশেষ ওসিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মত থেকে সর্বশেষ এই ইবাদত উঠে যাবে, এবার হাদিস বলছে। সর্বপ্রথম উঠে যাবে ইসলামী আইনের বাস্তবায়ন, যা উঠে গেছে, অনেক আগে উঠে গেছে কাফেরদের গোলামি করতে গিয়ে। আর এখন সালাত, যে ব্যক্তি জীবনের ইবাদত, তাতে স্বাধীন, যে কোনো অবস্থায় মানুষ স্বাধীন, এখনো সালাত পড়তে কোথাও বাধা নেই, সেটি উঠে গেছে মুসলিম জাতির মধ্যে। ইল্লা মান রাহিমাল্লাহ, তবে আল্লাহর রহমত যাদের উপর রয়েছে। 4 নম্বর ফজিলত হচ্ছে বা গুরুত্বের দিক হচ্ছে, সালাত হচ্ছে সমস্ত নবী রসুলগণের শরীয়ত। এমন কোন নবী রসুল আসেননি যার দিনে সালাতের বিধান ছিল না। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 73 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ওয়াহাইনা ইলাইহি ফিআলাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত। আমি বেশ কিছু নবীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়াতে বর্ণনা করার পরে, সূরার নাম হচ্ছে আম্বিয়া, নবীগণের সূরা, তাদেরকে আমি ওহী করেছিলাম ফিআলাল খায়রাত, জনকল্যাণমূলক কাজ করবে, ওয়া ইকামাস সালাত, যে কোনো ভালো কাজ করবে, আর সালাত কায়েম করবে, ওয়া ইতাজ যাকাত, যাকাত দেবে। সালাতের মাধ্যমে মানুষের আত্মার পরিশুদ্ধি হবে, মানুষ নিজের আত্মাকে, নফসকে কুপ্রবৃত্তির গোলামি থেকে এবং পাপাচার থেকে মুক্ত করবে, তাজকিয়া হবে, নাপাক যাতে না হয়ে যায়। আর যেসব নাপাকি মানে পাপ রয়েছে, সেগুলি থেকে মুক্তির পথ হচ্ছে সালাত। আর জাকাতের মাধ্যমে মানুষের, মুসলিম সমাজে যে আর্থিক সমস্যা রয়েছে, সংকট রয়েছে, সেটা দূর করবে। 5 নম্বর ফজিলত বৈশিষ্ট্য হচ্ছে, সালাত হচ্ছে আমুদুদ্দিন, দিনের মূল খুঁটি। সুতরাং মূল খুঁটি না থাকলে দিন প্রতিষ্ঠিত নেই। সুতরাং নামাজবিহীন দিন প্রতিষ্ঠিত নয়। আর নামাজ হচ্ছে দিন কায়েম করা। একামতে দিন হচ্ছে মূলত মুসলিম জীবনে 5 ওয়াক্ত নামাজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বড় দিন কায়েম করা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, শিরক মুক্ত হওয়া, আর তার সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাতে ফজর পড়েন না, আর একামতে দিন, দিন কায়েম, দিন কায়েম, এসব কথা অস্তিত্বহীন। এসব কথার কোনো বাস্তবতা নেই, এতে কোনো বরকত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন সহিহুল জামিতে। রাসূল আমার ইসলাম, ইসলামের মূল বিষয় হচ্ছে ইসলাম, ইসলামের যে 5টি স্তম্ভ, ওয়ামুদহু, তার মূল খুঁটি হচ্ছে as-সালাত, তার মূল খুঁটি হচ্ছে as-সালাত। জি, হাদিসের অংশ। 6 নম্বর বৈশিষ্ট্য সালাতের, যে সালাত মানুষকে অন্যায় কথা কাজ থেকে, অশ্লীল কথা কাজ থেকে, নোংরামি থেকে, নিকৃষ্ট জীবন যাপন থেকে রক্ষা করে। এই জন্য নামাজবিহীন কোন মানুষের সম্মানজনক জীবন নেই। পৃথিবীতে কোনো এমন মানুষ নেই যার সম্মানজনক জীবন আছে, মানুষের মতো জীবন যাপন করে, শান্তির জীবন যাপন করে, আর পাপ মুক্ত জীবন যাপন করে, তার মধ্যে নোংরামি নেই, তার মধ্যে অশ্লীলতা নেই, হ্যাঁ, জেনা ব্যভিচার থেকে মুক্ত সেই ব্যক্তি, পরকীয়া থেকে মুক্ত সেই ব্যক্তি, আপনার মদ থেকে মুক্ত, ইত্যাদি ইত্যাদি, সমকামী, আর যতগুলি নোংরামি রয়েছে, বস্ত্রহীনতা থেকে, উলঙ্গে চলাফেরা করা থেকে মুক্ত একমাত্র নামাজি। নামাজি ছাড়া এটা কারো মধ্যে থাকতে পারে না। নামাজের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে। কোরআনে কারিমের সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ ইরশাদ করেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে অশ্লীল কথা কাজ থেকে এবং অন্যায়, হারাম, নাজায়েজ কথা কাজ থেকে বিরত রাখে। সালাত হচ্ছে মানুষের জীবনের তদরিব, ট্রেনিং। এই ট্রেনিং এর মাধ্যমে আল্লাহর কাছাকাছি হয়ে যায়। ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা যত করে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করে, কাছাকাছি হয়। এবং
পাপ থেকে দূরে হয়ে যায়, পাপীদের থেকে দূর হয়ে যায়। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মানুষের জীবনে ভুলভ্রান্তি হইতেই পারে, মানুষ চলার পথে হোঁচট খেতেই পারে, গোনা হতে পারে, এমন কোন মানুষ নেই যে গোনামুক্ত। মানুষ মাত্রই পাপ হবে, ভুল হবে, আদম সন্তান ভুল করবে, ভুল ছোট হোক অথবা বড় হোক। আম্বিয়া রসুল করে ভুলের সাথে সাথে ছোটখাটো ভুল তো সামান্য কিছু হয়তো আর সংশোধন করে দেওয়া হয়তো, এটা হচ্ছে তাদের মাসুম হওয়ার অর্থ। কিন্তু আমরা ভুলে ভরা। সুতরাং আমাদের ভুলের যে ঘাটতি পূরণ, আর এই ত্রুটি মুক্ত হওয়া, আর কাফারা মোচন, যে পাপের মোচন, তা হচ্ছে সালাত। সহিহ বুখারী 497, সহিহ মুসলিমের 1071। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা বলো তো, আর আয়াতুল লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে আর সেখানে প্রতিদিন গোসল করে, 5 বার করে গোসল করে, খালি আবকা মিন দারানিহি শাই, তার শরীরে কোনো ময়লা মাটি থাকবে, আবর্জনা থাকবে, ধুলোবালি থাকবে, কিছুই থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। একবার গোসল করলে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো গন্ধ থাকে না সাধারণত। কিন্তু 5 বার যদি কেউ গোসল করে, তাহলে প্রশ্নে উঠে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামদেরকে, তাও কারু লা ইয়াবকা মিন দারানিহি শাই, কোনো ময়লা আবর্জনা তার শরীরে থাকবে না। আর ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটি হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত উপমা। 5 ওয়াক্ত যারা সালাত পড়ে তাদের কোনো গুনাহ বাকি থাকে না। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এছাড়াও বেশ কিছু হাদিস রয়েছে, সালাত যে মানুষের গুনহার মোচন, কাফফারা, এসব হাদিস রয়েছে। as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেশি ডিউটি নয়, খুব সহজ দিন, খুব সহজ যদি মনে করেন আর যদি আমল করার চেষ্টা করেন। ওয়াল জুমাতু ইলাল জুমা, প্রতিটি জুমা পড়েন আপনি, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন, এর মাঝের যে গুনাহগুলি হবে সেগুলির মোচনকারী হয়ে যাবে, কাফফারা। মালাম তুকশাল কাবায়ের, শর্ত হচ্ছে কাবিরা যেন না হয়ে যায়, বড় গুনাহ জেনে শুনে করবেন। আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে যারা যত বেশি নামাজি, মানে ফরজ সালাত আদায় করার পরে যে যত বেশি সুন্নত, তাহাজ্জুদ, সালাতুদ দুহা, নফল, যে যত বেশি সালাত পড়বে তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসর্গ পাবে, নবী সাল্লাল্লাহু কাছাকাছি অবস্থান করবে জান্নাতে। একজন যুবক ছেলে, অল্প বয়সের ছেলে, 14-15 বছর বয়স, রাবিয়া ইবনে কাব আল-আসলামী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট কালে খেদমত করতেন। বলছেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন তিনি অতপ্রত ভাবে জড়িত থাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে, যে বলছেন যে আমি তার সাথে রাত কাটাতাম, বাইরে যখন বাড়ির বাইরে থাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত কাটাতাম। ফাতাইতু বিওযুই হাজাতিহি, তার ওযুর পানি নিয়ে এসে দিতাম, তার যে কোনো প্রয়োজন হলে প্রয়োজন মিসওয়াক এনে দিতাম, জুতো স্যান্ডেল সোজা করে দিতাম। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুশি হয়ে আমার উপর বলতেন, সালনি ইয়া রাবিয়া, হে রাবিয়া, আমার কাছে কিছু চাও, তুমি কিছু চাও না? একটা যুবক ছেলে, তোমার চাওয়া পাওয়া নেই? উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কিছু টাকা পয়সা, আর তারপরে কোনো ছাগল চাইবে অথবা উট চাইবে, সেই যুগের মূল্যবান সম্পদ উট ছিল, কিছু চাও? অনেককে দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আসছে বাইতুল মাল। তখন বলছেন রবি, আমি বললাম, ফাকুলতু আসআলুকা মুরাফাকাত ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতের সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ, আপনার জান্নাতের সঙ্গী হতে চাই। কাল আল্লাহ বলছেন, আরে জান্নাতের সঙ্গী হতে যাবেন, আওয়া গায়রা যালিকা, এছাড়া আর কিছু, দুনিয়ার কিছু চাও? ইঙ্গিত করছেন তাকে, যে ছেলে হয়তো বুঝছে না আমার কথা। আওয়া গায়রা যালিকা, আর কিছু চাও? কুলতু হুয়া যাকা, বড়ই মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত এরকম সন্তান, এটি চাই শুধু, হুয়া যাকা, এছাড়া আর কিছু চাই না। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কাজ করো, আমাকে আমাকে সাহায্য করো তোমাকে সঙ্গে নেওয়ার জন্য। তাহলে সাহায্য করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তুমি তোমাকে আমার সঙ্গে নেওয়ার জন্য, কাছাকাছি রাখার জন্য আমাকে সাহায্য করো, আমার সাথে তুমি সহযোগিতা করো। বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সেজদা করে। সালাতের বাইরে কোনো সেজদা এইভাবে নাই, শুধু সেজদায় শুকর এবং সেজদায় তিলাওয়াত। আর এইসব বেদাতি সেজদা, একটা সেজদা দিল তারপর টান দিয়ে চলে গেল, এটা বেদাতি কাজ। কোনো সেজদা নাই, এক সেজদা, সেজদা বলতে নফল নামাজ, ফরজের পরে নফল সালাতকে সেজদা বলা হয়েছে কোরআন হাদিসের ভাষায়। 9 নম্বর সালাতের ফজিলত, সালাত
একজন মুসলিমের জন্য, যে নামাজি মুসলিম, তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবে, ফরজ করে দিবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে, আর 5 ওয়াক্তের মধ্যে বিশেষ করে আসর আর ফজর, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যেই ব্যক্তি এই ঠান্ডার 2 সময়ে দুটো সালাত আদায় করবে, আর যে ব্যক্তি আসর পড়তে পারবে, ফজর পড়তে পারবে, সে কি জোহর ছাড়বে, সে কি মাগরিব এশা ছাড়বে? কখনো ছাড়বে না। সেটা দেখতেই পাচ্ছে, বাস্তবতা তার প্রমাণ পেশ করছে। ফজরের লোক খুঁজে পাওয়া যায়, মাগরিবে মসজিদে জায়গা নেই। জি। যেই ব্যক্তি 2 ঠান্ডার সময় সালাত আদায় করবে, আসর ফজর, সে জান্নাতে অবশ্যই যাবে। 10 নম্বর, জাহান্নাম হারাম হয়ে যাবে। যেই মুসলিম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, লাই আলে জান্নাত, কখনো জাহান্নামে যাবে না, কখনো জাহান্নামে যাবে না। কে? মান সাল্লাহ কাবলা তলুই শামস কাবলা গুরুবিহা, যেই ব্যক্তি সূর্য উদয় হওয়ার আগে, সূর্য ওঠার আগে সালাত আদায় করে ফজর, আর সূর্য ডুবার আগে সালাত আদায় করবে আসর, এই দুটো সালাত যত্ন সহকারে যদি কেউ আদায় করতে পারে, তাহলে সে হচ্ছে পাক্কা নামাজ। সে হচ্ছে কুফরি মুক্ত হওয়ার সাথে সাথে সে মোনাফিকি মুক্ত। মোনাফিকের চালচলন তার জীবনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, এবং 5 ওয়াক্ত সালাতের হেফাজত করার মাধ্যমে আম্বিয়া রাসূলগণের খাঁটি অনুসারী হওয়ার তৌফিক দান করেন, এবং তাদের অনুসরণ করার তৌফিক দান করেন। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, সূরা আনআমে বলছেন, 18 জন নবীর কথা আল্লাহ উল্লেখ করে, যে এদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন, সঠিক পথে প্রতিষ্ঠিত রেখেছেন আম্বিয়া রাসূলগণকে। হবে হুদাহ মুক্তাদি, সুতরাং হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নবীর উম্মত, তোমরা আম্বিয়া রসুলগণের হেদায়েতের অনুসারী, তারা যে ভালো কাজ করেছেন, সঠিক পথের প্রতীক ছিলেন, সেই পথের অনুসারী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।